ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আচ্ছা, ক্লাস শুরুর আগেই একটি খবর সবার জন্য বলে দিচ্ছি। যারা এই ক্লাসটি করছেন, এই সেকেন্ড পার্টের বইটা অর্থাৎ দ্বিতীয় খণ্ড লীলা প্রসঙ্গ অনেকেই পাননি। যারা ভর্তি হয়েছেন তারা আমাদের ইউনিভার্সিটি রিসেপশন কাউন্টার থেকে এসে অফিস টাইমে এসে নিয়ে যেতে পারেন। যারা ভর্তি হয়েছেন তারাই শুধুমাত্র, আর যারা নতুন ভর্তি হয়েছেন এই লীলা প্রসঙ্গ ক্লাসে তারা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড দুটো বই পাবেন। আর যারা আগের থেকে আছেন এই ক্লাসে, এইবার আবার কন্টিনিউ করার জন্য আবার ভর্তি হয়েছেন, তাদের জন্য এই দ্বিতীয় খণ্ড বইটি আপনারা এখান থেকে এসে নিতে পারেন। তো আমাদের যেটা গতদিন হয়েছিল, গৌরী পণ্ডিতের কথা চলছিল। ঠাকুর কি বলছেন গৌরী সম্বন্ধে। এবার যেটা আসছে গৌরীর সেই অদ্ভুত হোম প্রণালী। ঠাকুর নিজ মুখে বলছেন কেমন তার সিদ্ধাই ছিল। গৌরী পণ্ডিতের আর একটি অদ্ভুত শক্তির কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছিলাম। লীলা প্রসঙ্গকার এখানে লিখছেন ঠাকুর নিজ মুখে সেই গৌরীর সিদ্ধায়ের কথা বলছেন। বিশিষ্ট তান্ত্রিক সাধকেরা জগন্মাতার নিত্য পূজান্তে হোম করিয়া থাকেন। গৌরীও সকল দিন না হোক অনেক সময় হোম করিতেন, কিন্তু তাহার হোমের প্রণালী অত অদ্ভুত ছিল। অপর সাধারণে যেমন জমির উপর মৃত্তিকা বা বালুকা দ্বারা বেদী রচনা করিয়া তদুপরি কাষ্ঠ সাজাইয়া অগ্নি প্রজ্বলিত করেন এবং আহুতি দিয়া থাকেন, তিনি সেরূপ করিতেন না। আমরা সাধারণত হোম করার সময় যা হয়, হোমকুণ্ডের উপরে বালি দেওয়া হলো, সেখানে কাষ্ঠ সাজানো হলো, তারপরে অগ্নি প্রজ্বলিত করে সেখানে হোম করা হলো, আহুতি দেওয়া হলো। এই হলো গিয়া আমরা যেরকম আর কি করি। কিন্তু গৌরী পণ্ডিতের ক্ষেত্রে বলা হচ্ছে তার প্রণালী কিন্তু সম্পূর্ণ অদ্ভুত। তিনি সেরূপ করিতেন না। তিনি স্বীয় বাম হস্ত শূন্যে প্রসারিত করিয়া হস্তের উপরই এককালে এক মন কাঠ সাজাইতেন এবং অগ্নি প্রজ্বলিত করিয়া ওই অগ্নিতে দক্ষিণ হস্তর দ্বারা আহুতি প্রদান করিতেন। এইভাবে হাত সাজিয়ে, হাতের উপরে সমস্ত কাঠ সাজিয়ে রেখে ডান হাত দিয়ে তিনি আহুতি দিচ্ছেন। তো কতখানি শক্তির প্রয়োজন সেখানে। তো সেটা যে শুধুমাত্র শারীরিক শক্তির কথা বলা হচ্ছে তা কিন্তু নয়। এটাই ছিল তাঁর যেন সিদ্ধাই। কেন এখানেই বলা হচ্ছে হোম করিতে কিছু অল্প সময় লাগে না। সাধারণ হোম করতে গেলেও কিন্তু কম করে 1 ঘন্টা। তো হোম করিতে কিছু অল্প সময় লাগে না। ততক্ষণ হস্ত শূন্যে প্রসারিত রাখিয়া ওই 1 মণ কাঠের গুরুভার ধারণ করিয়া থাকা এবং তদুপরি হস্তে অগ্নির উত্তাপ সহ্য করিয়া মন স্থির রাখা ও যথাযথভাবে ভক্তিপূর্ণ হৃদয়ে আহুতি প্রদান করা আমাদের নিকটে একেবারে অসম্ভব বলিয়াই বোধ হয়। এ আমরা অকল্পনীয়, আমাদের কাছে আমরা চিন্তাও করতে পারি না। সেজন্য আমাদের অনেকে ঠাকুরের মুখে শুনিয়াও ওই কথা সহসা বিশ্বাস করিতে পারিতেন না। ঠাকুরের শ্রীমুখ থেকে শোনা হচ্ছে, তবুও অনেকের মনে কিন্তু সেই সন্দেহ ছিল।
তখন ঠাকুর সেই সন্দেহ কিভাবে ভঞ্জন করলেন দেখুন। ঠাকুর তাহাতে তাহাদের মনোভাব বুঝিয়া বলিতেন, আমি নিজের চক্ষে তাকে ঐরূপ করতে দেখেছি রে। ঠাকুর বলছেন, আমি তো নিজে দেখেছি, তাহলে আর অবিশ্বাসের কি কথা। ওটাই তার একটা সিদ্ধাই ছিল, সিদ্ধাই ছাড়া এটা কিন্তু অসম্ভব। আমরা শারীরিক যে আমাদের বাধ্যতা রয়েছে, শরীরের যে একটা অধিকার রয়েছে, সেটার বাইরে কিন্তু আমরা অনেক সময় চিন্তাও করতে পারি না। কিন্তু এই সিদ্ধাই মানে হলো গিয়ে শরীরের বাইরেও অনেক কিছু রয়েছে যেগুলো ওনারা করতে পারতেন, ওইটাই কিন্তু তার সিদ্ধাই ছিল। এখন এমন সিদ্ধাই থাকা একজন এমন পণ্ডিত তিনি, তাকে এবার ঠাকুর কিভাবে পূর্ণতা দিচ্ছেন এটি এখানে আমাদের দেখার। গৌরীর দক্ষিণেশ্বরে আগমনের কয়েকদিন পরেই মথুরবাবু, বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতের আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। উদ্দেশ্য পূর্বের ন্যায় ঠাকুরের আধ্যাত্মিক অবস্থার বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগে নবাগত পণ্ডিতজির সহিত আলোচনা ও নির্ধারণ করা। প্রাতেই সভা আহুত হয়। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাট মন্দির। বৈষ্ণবচরণের কলিকাতা হইতে আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া ঠাকুর গৌরীকে সঙ্গে করিয়া অগ্রেই সভাস্থলে চলিলেন এবং সভা প্রবেশের পূর্বেই শ্রী শ্রী জগন্মাতা কালিকার মন্দিরে প্রবেশ করিয়া ভক্তিবরে তাহার শ্রীমূর্তি দর্শন ও শ্রীচরণ বন্দনা আদি করিয়া ভাবে টলমল করিতে করিতে যেমন মন্দিরের বাহিরে আসিলেন, অমনি দেখিলেন সম্মুখে বৈষ্ণবচরণ তাহার পদপ্রান্তে প্রণত হইতেছেন। দেখিয়াই ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্ধ দেশে একেবারে ঘাড়ে উঠে বসেছেন। কি কাণ্ড দেখুন! বৈষ্ণবচরণের স্কন্ধ দেশে বসিয়া পড়িলেন এবং বৈষ্ণবচরণ উহাতে আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া আনন্দে উল্লসিত হইয়া তদ্দণ্ডেই, সেইখানে দাঁড়িয়েই তদ্দণ্ডেই রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। এরকম সব পণ্ডিতরা ছিলেন, সেইখানেই দাঁড়িয়েই ঠাকুরের স্তব করতে শুরু করলেন সংস্কৃতে। দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি রচনা করলেন এবং স্তব করতে শুরু করলেন। ঠাকুরের সেই সমাধিস্থ প্রসন্নোজ্জ্বল মূর্তি এবং বৈষ্ণবচরণের তদ্রূপে আনন্দ উচ্ছ্বাসিত হৃদয়ে সুললিত স্তব পাঠ দেখিয়া শুনিয়া মথুর প্রমুখ উপস্থিত সকলে স্থির নেত্রে ভক্তিপূর্ণ হৃদয়ে চতুষ্পার্শ্বে দণ্ডায়মান হইয়া স্তম্ভিতভাবে অবস্থান করিতে লাগিলেন। সবাই যেন অবাক হয়ে দেখছেন যে কি এই লীলা চলছে ঠাকুরের। কতক্ষণ পরে ঠাকুরের সমাধিভঙ্গ হইল। তখন ধীরে ধীরে সকলে তাহার সহিত সভাস্থলে যাইয়া উপস্থিত হইলেন। তো আজকে কথাই ছিল বৈষ্ণবচরণের সাথে গৌরী পণ্ডিতের তর্ক হবে। এই দৃশ্য দেখার পরে এবার গৌরী পণ্ডিত কি বলছেন দেখুন। এইবার সভার কার্য আরম্ভ হইল, কিন্তু গৌরী প্রথমে এই বলিয়া উঠিলেন ঠাকুরকে দেখাইয়া, উনি যখন পণ্ডিতজিকে এরূপ কৃপা করিলেন। বৈষ্ণবচরণের কাঁধে বসেছেন ঠাকুর, গৌরী পণ্ডিত যে বলছেন যে পণ্ডিতজিকে অর্থাৎ বৈষ্ণবচরণকে তিনি এইভাবে যে কৃপা করেছেন, তখন আজ আর আমি উহার অর্থাৎ বৈষ্ণবচরণের সহিত বাদে প্রবৃত্ত হইব না। আজকে আর কোনো বাগ বিতণ্ডায় আমি যাচ্ছি না, কেননা গৌরী পণ্ডিত বুঝে গেছেন হইলেও আমাকে নিশ্চয় পরাজিত হইতে হইবে। আজকে আর বৈষ্ণবচরণকে হারানো আমার কম্য নয়, কারণ উনি বৈষ্ণবচরণ আজ দৈব বলে বলিয়ান। তো বৈষ্ণবচরণ এবং গৌরী পণ্ডিত দুজনেই কিন্তু সেই দৃষ্টিতেই ঠাকুরকে দেখছেন।
ঠাকুর যে সামান্য নন, ঠাকুর এমনই একটা লীলা করছেন যে বৈষ্ণবচরণের ঘাড়ে চেপে বসেছেন ভাবাবেশে। বৈষ্ণবচরণ তো বুঝতেই পারছেন, সেই জন্যই তিনি একেবারে সুললিত সেইখানে দাঁড়িয়েই সংস্কৃত স্তব করতে লাগলেন। তিনি এত আনন্দিত, এত উল্লসিত যে ঠাকুর তাঁকে এমনভাবে কৃপা করেছেন। গৌরী পণ্ডিত সেইটি দর্শন করে বলছেন যে আজকে বৈষ্ণবচরণ দৈব বলে বলিয়ান, অর্থাৎ দুজনেই কিন্তু ঠাকুরকে কিন্তু সেই দেবতার জ্ঞানেই দেখছেন। বিশেষত উনি বৈষ্ণবচরণ তো দেখিতেছি আমারই মতের লোক, ঠাকুর সম্বন্ধে উহারও যাহা ধারণা আমারও তাহাই, অর্থাৎ আমাদের দুজনেরই কিন্তু ধারণা একই, ঠাকুর স্বয়ং ভগবান, সেটা আমাদের দুজনেরই কিন্তু ধারণা এক। তাহলে আর আমি একবার বিতণ্ডায় কেন যাই? অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতঃপর শাস্ত্রী অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ কাটাইয়া সভা ভঙ্গ হইল। তো এই হলো গিয়ে বৈষ্ণবচরণ আর ঠাকুরের, এই বৈষ্ণবচরণ আর গৌরী পণ্ডিতের দৃষ্টিভঙ্গি, ঠাকুরকে তারা কোন চক্ষে দেখছেন। গৌরী যে বৈষ্ণবচরণের পাণ্ডিত্যে ভয় পাইয়া তাহার সহিত অদ্য তর্কযুদ্ধে নিরস্ত হইলেন তাহা নহে, ঠাকুরের চাল চলন আচার ব্যবহার ও অন্যান্য লক্ষণাদি দেখিয়া এই অল্প দিনেই তিনি তপস্যা প্রসূত, নিজেও তো তপস্যা করতেন, পণ্ডিত হলে কি হবে, তিনি কিন্তু সাধক ছিলেন। তো সেই বলছেন তপস্যা প্রসূত তীক্ষ্ণ দৃষ্টি সহায়ে প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলেন ইনি সামান্য নহেন, ইনি মহাপুরুষ। এইটুকুন তিনি বুঝেছিলেন যে তিনি বিশিষ্ট কেউ, আর সাধারণের মতো তিনি কিন্তু নন। কারণ ইহার কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে জিজ্ঞাসা করেন। ঠাকুর আবার কনফার্ম করছেন, দেখুন, আচ্ছা বৈষ্ণবচরণ নিজের শরীর দেখাইয়া একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। ঠাকুর তাকেই প্রশ্ন করছেন। যেমন গিরিশকে ঠাকুর বলছেন, তুমি যে এমন সব বেড়ে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি বুঝেছ? সেই 1 জানুয়ারির বিখ্যাত ঘটনা। গিরিশ নতজানু হয়ে গদগদ স্বরে বললেন, ব্যাস বাল্মীকি যে আর হত্যা করতে পারেনি, আমি আর তার কি বলবো। ঠাকুর আর কিছুই নয়, গিরিশকে এটি কনফার্ম করাচ্ছেন, লোকসমক্ষে এটি কনফার্ম করাচ্ছেন। এইবারও ঠাকুর দেখুন আবার এই গৌরী পণ্ডিতের কি মতামত সেটি জানার জন্য, এবং তিনি ঠিক বুঝেছেন কিনা মানুষকে বোঝানোর জন্য, ঠাকুর তো সবই জানেন, আমাদেরকে বোঝানোর জন্য তিনি আবার এই জায়গায় একটা পরীক্ষাও করলেন। গৌরী পণ্ডিতকে সেই প্রশ্ন করলেন, নিজের শরীর দেখিয়ে বললেন যে বৈষ্ণবচরণ একে অনেক কিছু বলে, তোমার কি মনে হয় বলো দেখি। গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন। গৌরী আরেক ডিগ্রি উপরে যে, সেকেই এখানে বোঝানো হচ্ছে। গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। গৌরী পণ্ডিত সেই কথাই তো সায় দিচ্ছেনই, দিয়ে বলছেন অবতার বলেছে, তাহলে তো ছোট করেছে অনেক। আমার ধারণা যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। স্বামীজি এই ঠিক এরকমই ধরনের এক জায়গায় বলছেন। স্বামীজির আমেরিকার থেকে ফিরে এসছেন, গুরু ভাইরা কিছু কিছু সন্দেহ করছেন, যে বলছেন নরেন তুমি যা বলো
ঠাকুরের কথা তো, ঠাকুরের নাম কিছুতেই বলছো না, ঠাকুরকে তুমি অবতার বলেও বলছো না, তুমি কি তাহলে ঠাকুরকে অবতার বলে মানো না? স্বামীজি অবাক হয়ে উত্তর দিচ্ছেন, না, আমি তোদের ঠাকুরকে অবতার বলে মানি না। গুরু ভাইরা খুব আশ্চর্য হয়ে গেলেন, বলছে এই কি, যাকে ঠাকুর নিজের হাতে গড়লেন তিনি কিনা ঠাকুরকে অবতার বলে মানছেন না? তখন স্বামীজি যেন একটু ভাবস্থ হয়ে গদগদ কণ্ঠে বলছেন, তোরা ঠাকুরকে এত ছোট করে দিতে চাস? তিনি যে অসীম, অবতার বললেও তাকে সসীম করা হয়ে যায়, অর্থাৎ তার ইয়ত্তা করা হয়ে যায়। কিন্তু তিনি যে কি, সেইটি তখন বলছেন যে আমি জীবনপাতি তপস্যা করেও কিছু বুঝতে পারলাম না তিনি কি। এই হলো গিয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি। তো স্বামীজির দৃষ্টিভঙ্গিতে আমরা কি আর ঠাকুরকে দেখতে পারবো? তো এই জন্য এইখানেও দেখুন গৌরী পণ্ডিত এমনভাবে বলছেন যে অবতার বলে তাহলে তো অনেক ছোট কথা। আমি বলি, অবতাররা যেখান থেকে সৃষ্টি হয়, অবতাররা যেই শক্তির দ্বারা লোককল্যাণ সাধন করেন, সেই শক্তি হলেন আপনি। এর থেকে বড় আর কিছু কি হতে পারে বলা? এর থেকে বলা তো আর কিছু বাকি রাখে না যেন। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও ছাড়িয়ে যাও। ঠাকুর মজা করে বলছেন, বৈষ্ণবচরণকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাতে কি দেখেছ বলো দেখি। আবার ঠাকুর জিজ্ঞেস করছেন। গৌরী বলিলেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতেই বলিতেছি। গৌরী পণ্ডিত শাস্ত্রজ্ঞ তো অবশ্যই ছিলেন, শাস্ত্রের সাথে তিনি মিলাচ্ছেন ঠাকুরের এই সব সাত্ত্বিক ভাবসমূহ, আর বলছেন নিজের তপস্যা প্রসূত দৃষ্টি, তার দ্বারা ঠাকুরকে কিন্তু তিনি লক্ষ্য করছেন, যাচাই করছেন, পরীক্ষা করছেন, সবই করছেন, করে করে তিনি বলছেন। এই জন্য নির্ভয়ে তিনি দৃঢ়কণ্ঠেই যেন সেটি ঘোষণা করছেন যে আমি অনুভব করেছি। এ বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষাবলম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তাহা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। একেবারে যুদ্ধ ঘোষণা করে দিলেন, যদি কেউ আসে প্রতিপক্ষ, আমি তার সাথে কিন্তু তর্ক করতেও রাজি আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলেন, তোমরা সব এত কথা বলো, কিন্তু কে জানে বাপু, আমি তো কিছু জানি না। এমন ভাব বালকের মতো তিনি বলছেন। গৌরী বলিলেন, ঠিক কথা। ঠাকুর যেই বলছেন যে জানো না, গৌরী তখন আবার একটা শাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন, ঠিক কথা, শাস্ত্রও ওই কথা বলেন। এটি শাস্ত্রের যে নির্দিষ্ট উক্তি রয়েছে সেটাই আপনার মধ্যে প্রকাশিত। আপনার এই উক্তির মধ্যে থেকেও আরও বোঝা যাচ্ছে আপনিও আপনাকে জানেন না। শাস্ত্র তাই বলছেন যে ভগবানকেও জানেন না, আপনিও আপনাকে জানেন না। অতএব অন্য আর কি করে আপনাকে জানবে বলুন? তিনিই তাকে জানেন না, তাহলে আর আমি তাকে জানবো কিভাবে? যদি কাহাকেও কৃপা করে জানান, তবেই সে জানতে পারে। অর্থাৎ ভগবান যাকে কৃপা করবেন সেই কিন্তু ভগবানকে জানতে পারবে। অপর যত চেষ্টাই করি না কেন তাকে জানা অসম্ভব।
পণ্ডিতজির বিশ্বাসের কথা শুনিয়া ঠাকুর হাসিতে লাগিলেন। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন। এইবার গৌরীর জীবন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। তাহার শাস্ত্রজ্ঞান ও সাধনের ফল এতদিনে ঠাকুরের দিব্য সঙ্গে পূর্ণ পরিণতি লাভ করিয়া সংসারে তীব্র বৈরাগ্য রূপে প্রকাশিত পাইতে লাগিল। সাধন তো তিনি করছিলেন, কিন্তু সংসারেই ছিলেন, সংসার আদিও করছিলেন। এতদিনে যেন তার মধ্যে সেই বৈরাগ্যের উদয় হয়েছে। দিন দিন তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধায় প্রভৃতি সকল বস্তুর প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদ পদ্মে গুটাইয়া আসিতে লাগিল। এখন আর গৌরীর সে পাণ্ডিত্যের অহংকার নাই, সে দাম্ভিকতা কোথায় ভাসিয়া গিয়াছে, সে তর্কপ্রিয়তা এককালে নীরব হইয়াছে। সেই গৌরী পণ্ডিত, সেই যে তেজস্বী, দাম্ভিক, অহংকারী, সেই গৌরী পণ্ডিত আর কিন্তু নাই। তিনি এখন যেন একেবারে সত্যিকারের একজন সাধক ভক্ত গৌরী। তিনি এখন বুঝিয়াছেন ঈশ্বর পাদপদ্ম লাভের একান্ত চেষ্টা না করিয়া এতদিন বৃথা কাল কাটাইয়াছেন, আর ও রূপে কালক্ষেপ উচিত নহে। তাহার মনে এখন সংকল্প স্থির, সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভয় করিয়া ব্যাকুল হৃদয়ে তাহাকে ডাকিয়া দিন কটা কাটাইয়া দিবেন। এইরূপে যদি তাঁর কৃপা দর্শন লাভ করিতে পারেন। এবার ঘর ছাড়ার কথা তিনি ভাবছেন, অর্থাৎ এই সংসার থেকে তিনি বেরিয়ে শুধুমাত্র ঈশ্বর চিন্তায় দিন কাটাবেন, এই কথাই তিনি ভাবছেন। এইরূপে ঠাকুরের সঙ্গ সুখে ঈশ্বর চিন্তায় দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়া যাইতে লাগিল। অনেক দিন বাটি হইতে অন্তরে আছেন বলিয়া ফিরিবার জন্য পণ্ডিতজির স্ত্রী, পুত্র, পরিবারবর্গ বারংবার পত্র লিখিতে লাগিল। কারণ তাহারা লোকমুখে আভাস পাইতেছিল, খবর চলে গেছে, দক্ষিণেশ্বরের কোনো এক উন্মত্ত সাধুর সহিত মিলিত হইয়া পণ্ডিতজির মনের অবস্থা কেমন একরকম হইয়া গিয়াছে। সে পাগলা মামুনের খপ্পরে পড়েছে, খবর পেয়ে গেছে। পাছে তাহারা দক্ষিণেশ্বরে আসিয়া তাহাকে টানাটানি করিয়া সংসারে পুনরায় লিপ্ত করে তাহাদের চিঠির আভাসে পণ্ডিতজির মনে ওই ভাবনাও ক্রমশ প্রবল হইতে লাগিল। এবার পণ্ডিতজি অন্য ভাবনা ভাবছেন যে এইবার আর দক্ষিণেশ্বরেও আমার থাকা চলবে না। তারা সব খবর পেয়ে গেছে। অনেক ভাবিয়া চিন্তিয়া গৌরী উপায় উদ্ভাবন করিলেন এবং শুভ মুহূর্তের উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন, কোথায় যাবে? গৌরী করজোরে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পাইলেন না। গৌরী সমস্ত ছেড়ে দিয়ে কিন্তু সাধনায় শুধুমাত্র লিপ্ত হয়ে গেলেন, ভগবানের উদ্দেশ্যেই তার বাকিটা জীবন কাটিয়ে দিলেন। এইরূপে তো এখানে আগে আমরা বলে এসছি, ঠাকুরের সংস্পর্শে যারা আসছেন তারা কিন্তু যে সে লোক নন, এবং তাদের মধ্যে যে অপূর্ণতা, সেই অপূর্ণতাও কিন্তু পূর্ণতা প্রাপ্তি হচ্ছে ঠাকুরের সঙ্গগুণে। আমরা ব্রাহ্মণীর ক্ষেত্রেও দেখলাম, ভৈরবী ব্রাহ্মণী, তারপরে তোতাপুরীর ক্ষেত্রে দেখলাম। এই বৈষ্ণবচরণ তোতা ওই আপনার গৌরী পণ্ডিতকে দেখলাম, তারপরে সেই ঠাকুরের কাছে আসতেন দুজন, তাদেরকেও দেখলাম। তো প্রত্যেকেরই এই যে অপূর্ণতা জীবনে, সেটি ঠাকুরের সঙ্গগুণে যেন পূর্ণতা প্রাপ্তি হচ্ছে।
এইখানেই এজন্যই বলছেন যে গৌরীর কিন্তু সেইভাবেই পূর্ণতা প্রাপ্তি হলো। এইরূপে ঠাকুর বৈষ্ণবচরণ এবং গৌরীর জীবনের নানা কথা আমাদিকে নিকট অনেক সময় উল্লেখ করিতেন। আবার কখনো বা কোনো বিষয়ের কথা প্রসঙ্গে তাহাদিগকে ওই বিষয়ে কি মতামত প্রকাশ করিতে শুনিয়াছিলেন সে বিষয়েরও উল্লেখ করিতেন। আমাদের মনে আছে একদিন জনৈক ভক্ত সাধককে উপদেশ দিতে দিতে ঠাকুর তাহাকে বলিতেছেন, মানুষে ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। মানুষে ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। কি সাংঘাতিক কথা যদি একবার আমরা ভাবি। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়। কখনো বা কোনো ভক্তের কালী ও কৃষ্ণ, এই যে ভেদাভেদ আমাদের আজও সেইটি চলছে। ঠাকুর সেই জন্য সমস্ত রকম করে সমন্বয়ের পথ দেখিয়ে গেলেন। এখানে এই কথাই আসছে, দেখুন, কখনো বা কোনো ভক্তের কালী ও কৃষ্ণ এ বিশেষ ভেদ বুদ্ধি দেখিয়া তাহাকে বলিতেন, কালী আর কৃষ্ণ মানে সম্পূর্ণ বিপরীত। কালীর সাথে কৃষ্ণর কিছুতেই মিল নেই। কালী আর কৃষ্ণ সেই নিয়ে আমাদের কিন্তু আজও চলছে। ঠাকুর তাকে বলছেন, ও কি হীন বুদ্ধি তোর, জানবি যে তোর ইষ্টই কালী কৃষ্ণ গৌর সব হয়েছেন। এই যে বোধ, অর্থাৎ আমারই ইষ্ট, আমি বহু মূর্তিতে কিন্তু তাকে দর্শন করছি, কখনো কালী মূর্তিতে, কখনো কৃষ্ণ মূর্তিতে, কখনো শিব মূর্তিতে, কখনো গৌর মূর্তিতে। এই যে বিশ্বাস, এই যে দৃষ্টিভঙ্গি, এইটি না না পর্যন্ত তো আমাদের বিদ্বেষ কখনো যাবে না। বিদ্বেষ থেকে যদি আমি দূরে থাকতে চাই, তাহলে প্রথমে আমার এই দৃষ্টিভঙ্গি, এই বিশ্বাস, শুধু দৃষ্টিভঙ্গি বললে তো হবে না, এই বিশ্বাস আমার চাই যে আমারই ইষ্ট সমস্ত মূর্তিতে বর্তমান। তা বলে কি নিজের ইষ্ট? বলছে না, আমি জানবো যে সমস্তই ইষ্টেরই প্রকাশ, তাহলে আমার ইষ্টের যে একটা রূপ রয়েছে সেটাকে আমি ছেড়ে দেব? তা নয়। ঠাকুর সরল উপমা দিয়ে কি সুন্দর বোঝাচ্ছেন, দেখুন। তা বলে কি নিজের ইষ্ট ছেড়ে তোকে গৌর ভজতে বলছি? তা নয়। তবে দেশ বুদ্ধিটা ত্যাগ করবি বলছেন। এই যে বিদ্বেষ আমাদের মধ্যে, সে গৌর ভজনা করে, সে কৃষ্ণ ভজনা করে, আর আমি কালী ভজনা করি, তাহলে আমাদের দুটো পথ কিন্তু সম্পূর্ণ আলাদা। ওর সাথে আমার মিলবে না। না, ওই একজন ভগবানকেই কিন্তু আলাদা আলাদা মূর্তিতে দুজন ভজন করছে। এটাই বলছেন। তা বলে কি তোকে গৌর ভজতে বলছি? তা নয়। তবে দেশ বুদ্ধিটা ত্যাগ করবি। তোর ইষ্টই কৃষ্ণ হয়েছেন, গৌর হয়েছেন, এই জ্ঞানটা ভিতরে ঠিক রাখবি। এবার সুন্দর উপমা দিচ্ছেন, সাধারণ উপমা। দেখ না, গেরস্থের বউ শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর, শাশুড়ি, নরদ, দেওর, ভাসুর সকলকে যথাযোগ্য মান্য, ভক্তি ও সেবা করে, কিন্তু মনের সকল কথা খুলে বলা আর শোয়া কেবল এক স্বামীর সঙ্গেই করে। স্বামীর সঙ্গে অন্য সম্পর্ক, সবাইকেই কিন্তু আপন আপন করছে। সে জানে যে স্বামীর জন্যই শ্বশুর শাশুড়ি প্রভৃতি তার আপনার, অর্থাৎ স্বামীর সাথে সম্পর্কের জন্যই কিন্তু এরাও আমার সম্পর্কে এসছে। এইটাই
বোঝা হচ্ছে সেই রকম হচ্ছে, সেই রকম সেই দৃষ্টান্ত দিয়েই সেই রকম নিজের ইষ্টকে ওই স্বামীর মতন জানবি। কি সুন্দর উপমা ঠাকুরের দেখুন। অর্থাৎ আমার ইষ্টের জন্যই অন্যান্যদের সাথে আমার সম্পর্ক, সবাই আমার আপন, কিন্তু আমার ইষ্ট হলো কি আমার স্বামীর মতো, এইটাই বোঝানো হচ্ছে। সেই রকম নিজের ইষ্টকে ওই স্বামীর মতো জানবি, আর তার সঙ্গে সম্বন্ধ হতেই তার অন্য সকল রূপের সহিত সম্বন্ধ। কি সুন্দর হিসেব করে দিচ্ছেন। অর্থাৎ ভগবানের সাথে আমার যে ইষ্ট দেবতা, তার সাথে আমার সম্বন্ধতার জন্যই কিন্তু অন্য দেবতার সাথেও আমার সম্বন্ধ, তারই তো বিভিন্ন রূপ। সেই তাদের সব শ্রদ্ধা ভক্তি করা, এইটি জানবি। ওইরূপ জেনে দেশ বুদ্ধিটা তাড়িয়ে দিবি। গৌরী বলতো, কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে বুঝবো যে ঠিক জ্ঞান হলো। আমার কালী কৃষ্ণ শিব রাম সকল আমার এলোকেশী, গানে আছে কালী কৃষ্ণ শিব রাম সকলই আমার এলোকেশী। এলোকেশী অর্থাৎ সেই মা কমলাকান্তের। তো এই হলো গিয়ে আমার দৃষ্টিভঙ্গি, আমার বিশ্বাস। এমন করে আমাকে কিন্তু সাধন ভজন করতে হবে, এইটি যেন ঠাকুর শিখিয়ে দিচ্ছেন এখানে। তো এখানে বলছেন যে গৌরী বলতো, কালী আর গৌরাঙ্গ যখন এক বলে জানবো, দেখবে কেউ, তখনই জানবো তার ঠিক জ্ঞান হয়েছে। আবার কখনো বা ঠাকুর কোনো ভক্তের মন সংসারে কাহার প্রতি অত্যন্ত আসক্ত থাকায় স্থির হইতেছে না দেখিয়া তাহাকে তাহার ভালোবাসার পাত্রকেই ভগবানের মূর্তি জ্ঞানে সেবা করিতে ভালোবাসিতে বলিতেন। এটি আমরা আগেও পড়ে এসছি, যে এক ভদ্রমহিলা এসে বলছেন, ভক্ত মহিলা এসে বলছেন, আমি আমার ভ্রাতুষ্পুত্রকে মানুষ করেছি, তাই আমি কিছুই যেন সাধন ভজন করতে পারি না। ঠাকুর তখন বললেন, বেশ তো, তাতে তুমি কৃষ্ণের গোপালের ভাব আরোপ করো। বালকৃষ্ণ জ্ঞানে সেবা করিতে ও ভালোবাসিতে বলিতেছেন, এবং ঐরূপ অনুষ্ঠানের ফলে ওই শ্রীভক্তের স্বল্পকালেই ভাব সমাধি উদয়ের কথারও উল্লেখ করিয়া আছি। আমরা আগে পড়ে এসছি। ভালোবাসার পাত্রকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা ও ভক্তি করার কথা বলিতে বলিতে কখনো কখনো ঠাকুর বৈষ্ণবচরণের ওই বিষয়ক মতের উল্লেখ করিয়া বলিতেন। বৈষ্ণবচরণ বলতো, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানে শীঘ্র মন যায়। কি সুন্দর দেখুন কথাগুলো। বৈষ্ণবচরণের কথা দিয়েই ঠাকুর বলতেন, যে যাকে ভালোবাসে তার মধ্যেই আমার ইষ্ট দেবতা বর্তমান। এইটি যদি আমরা ভাবতে পারি, তাহলে আমি ক্রমশই কিন্তু ঈশ্বরের দিকেই এগিয়ে যাব, এবং সেই ভালোবাসা শুদ্ধ পবিত্র ভালোবাসা হবে। বলছেন ভগবানে শীঘ্র মন যায়। যখনই আমি ভগবানের চিন্তা তার মধ্যে আরোপ করব, তখন আমি কিন্তু ভগবান মুখী হলাম, আর কিন্তু কোনোভাবে আমি বদ্ধ হচ্ছি না, বরং আমি মুক্তির পথেই এগিয়ে চলেছি। এই জন্যই বলছেন ভালোবাসার পাত্রকেও সেই আমার ইষ্টেরই রূপ মানতে হবে বলিয়াই আবার বুঝাইয়া দিতেন, সে ওই কথা তাদের সম্প্রদায়ের মেয়েদের করতে বলতো, তজ্জন্য দুঃস্ব হতো না। তাদের সব পরকীয়া নায়িকার ভাব কিনা, পরকীয়া নায়িকার উপপতির উপর মনের যেমন টান, সেই টানটা ঈশ্বরে আরোপ করতেই তারা চাইত। ওটা কিন্তু সাধারণে শিক্ষা দিবার যে কথা নহে, তাহাও ঠাকুর বলিতেন। বলছেন এটা সাধারণের জন্য যে নয়। বৈষ্ণবচরণের সেই যে সমাজ ছিল, যেটি তন্ত্রের একটি, ঠাকুর সেখানে গেছিলেন, ঠাকুরকে তারা পরীক্ষাও করেছিলেন, বলেছিলেন অটুট সহজ। তো সেই
যে এটিতে কঠিন পথ, এটি আরোপ করা কিন্তু সাধারণের পক্ষে সম্ভব নয়। এই জন্যই ঠাকুর বলতেন এটি সাধারণের শিক্ষার জন্য কিন্তু নয়। বলিতেন তাতে ব্যভিচার বাড়বে। আমি বলবো যে তিনি ঠাকুর, তিনি ঠাকুর বলে দিয়ে তার সাথে আমি সম্পর্কে জড়াবো, কিন্তু সেইখান থেকেই ব্যভিচার শুরু হবে। এই জন্য ঠাকুর যেন এখানে সাবধান করছেন, বলছেন ব্যভিচার বাড়বে, তবে নিজের পতি পুত্র বা অন্য কোনো আত্মীয়কে ঈশ্বরের মূর্তি জ্ঞানে সেবা করিতে ভালোবাসিতে ঠাকুরের অমত ছিল না, এবং তাহার পদাশ্রিত অনেক ভক্তকে যে তিনি ঐরূপ করিতে শিক্ষাও দিতেন তাহা আমাদের জানা আছে। সেই রকম অধিকারী না হলে এই পথ কিন্তু অবলম্বন করা যাবে না, তার থেকে ব্যভিচার এসে যাবে এবং সে সেই ঈশ্বরের পথ থেকে চ্যুত হয়ে যাবে। এটি ঠাকুর যেন বুঝে দিচ্ছেন। কিন্তু নিজের প্রতি পুত্র সংসারের অন্য কারুর মধ্যে যদি সেই ভাব আশ্রয় করতে পারে তাহলে সেটি ভালো। ঠাকুর সেখানেও কিন্তু শিক্ষা দিয়েছেন অনেককেই। ভাবিয়া দেখিলে বাস্তবিক উহা যে অশাস্ত্রীয় নবীন মত নহে তাহাও বেশ বুঝিতে পারা যায়। অশাস্ত্রীয় কিন্তু নয়। উপনিষদকার ঋষি যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদে শিক্ষা দিতেছেন, পতির ভিতর আত্মস্বরূপ শ্রী ভগবান রহিয়াছেন বলিয়াই স্ত্রীর পতিকে প্রিয় বোধ হয়। পতির প্রতি স্ত্রীর যে টান, এটা কিভাবে আসছে? স্ত্রী দেখছে যে আমারই আত্মস্বরূপ আমার স্বামী, এই জন্যই স্বামীর প্রতি এত তার ভালোবাসা, এত তার আকর্ষণ, এত তার টান। এটি উপনিষদের কথা বলছেন, আমাদের শাস্ত্রের কথা। অর্থাৎ সেই ভাবনাটা আমরা যদি একবার দেখতে চাই, কত উচ্চ ধারণাটা, কত উঁচু আমাদের উঁচু দিক থেকে, সেইখান থেকেই কিন্তু আমাদের সাধন শেখানো হচ্ছে যে আমি আমার আত্মস্বরূপ, সেই ভগবানের স্বরূপ আত্মা, তিনি এই স্বামীতে বর্তমান, তাই এই স্বামীর প্রতি আমার এত ভালোবাসা, এত আকর্ষণ। এইভাবে যদি আমি নিতে পারি তাহলে সেটি খুবই সুন্দর পথ হয়। এইখানেই বলছেন আত্মস্বরূপ শ্রী ভগবান রহিয়াছেন বলিয়াই স্ত্রীর ভিতর তিনি থাকাতেই পতির মন স্ত্রীর প্রতি আকৃষ্ট হইয়া থাকে। সত্যিকারের যে এই আকর্ষণের মাহাত্ম্য যদি আমরা দেখি, সাধারণ দৃষ্টিতে আমরা দেখছি যে শারীরিক আকর্ষণ, শরীরগত, আমি তার প্রতি দেখে আকৃষ্ট হয়েছি, সেই জন্য তার প্রতি আমি আকৃষ্ট, তাকে দেখে আমি খুব অভিভূত, সেই জন্যই তার প্রতি কিন্তু আমি আকৃষ্ট। কিন্তু এর সূক্ষ্ম দিক একটা রয়েছে, তার প্রতি আমার এই ভালোবাসা বা এই টান, এটি এলো কিভাবে? আমার আত্মস্বরূপকে আমি সেখানে দেখতে পেয়েছি বলেই। এই যদি দৃষ্টিভঙ্গি হয়, এই যদি ভাবনা হয়, সেই ভালোবাসা, সেই আসক্তি, সেই টানে কখনো কোনো দোষ নেই। কিন্তু খুব সাবধানের সঙ্গে এইটি অধিকারী যদি না হয় তাহলে সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আসবে না। কোন দৃষ্টিভঙ্গির থেকে তার প্রতি আমার টান এসছে, কোন বাসনার থেকে তার প্রতি আমার টান এসছে, সেটি কিন্তু বারবার আমাকে বিচার করে সজাগ থাকতে হবে। এই জন্যই বলছেন এটি সবার সাধারণের জন্য নয়। তো এইরূপে ব্রাহ্মণের ভিতর, ক্ষত্রিয়ের ভিতর, ধনের ভিতর, পৃথিবীর যে সমস্ত বস্তু অন্তরে প্রিয় বুদ্ধির উদয় করিয়া মানব মন আকর্ষণ করে, যে কোনো বস্তুই আমাদের ঐশ্বর্যাদি যদি বলি, পৃথিবীর সমস্ত যে দ্রব্য বস্তু আমরা যা দেখছি, সব কিছুর মধ্যেই আমাদের যেটা আকর্ষণ, এই আকর্ষণ হচ্ছে কিভাবে?
আমার ভালো লাগছে কিভাবে? তার মধ্যে কিন্তু দৈবী সত্তা রয়েছে বলেই। তো এখানেই বলছেন, পৃথিবীর যে সমস্ত বস্তু অন্তরে প্রিয় বুদ্ধির উদয় করিয়া মানব মন আকর্ষণ করে, সে সমস্তের ভিতরেই প্রিয় স্বরূপ, অর্থাৎ আমার যে প্রিয়, আমার যে আত্মাস্বরূপ, আত্মরূপ যে ভগবান, সেই কিন্তু সেই যে সমস্ত জায়গায় বর্তমান। সেই জন্য এইসব জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। প্রিয়স্বরূপ আনন্দস্বরূপ ঐশ্বরিক অংশের বিদ্যমানতা দেখিয়া ভালোবাসিবার উপদেশ ভারতের উপনিষদকার ঋষিগণ বহু প্রাচীন যুগ হইতেই আমাদের শিক্ষা দিতেছেন। তো এই শিক্ষা আমাকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেই কিন্তু নিতে হবে। এতে কিন্তু একটু অসাবধান হলেই বিপদগামী হওয়ার ভয় আছে। এই জন্য এখানে বারবার বলা হচ্ছে, এখানে যদি শুদ্ধতা পবিত্রতা না থাকে তাহলে কিন্তু এই শিক্ষা নেওয়া যাবে না। দেবর্ষি নারদাদি ভক্তিসূত্রের আচার্যগণ জীবকে ঈশ্বরের দিকে কাম ক্রোধাদি রিপু সকলের বেগ ফিরাইয়া দিতে বলিয়া এবং সখ্য বাৎসল্য মধুর রসাদি আশ্রয় করিয়া ঈশ্বরকে ডাকিবার উপদেশ করিয়া উপনিষদকার ঋষি দিগেরই যে পদানুসরণ করিয়াছেন, ইহা স্পষ্ট বুঝা যায়। ভক্তিশাস্ত্রেও আমাদের কিন্তু এই উপনিষদের কথাই ব্যক্ত করা হয়েছে, উপনিষদকেই পদানুসরণ করা হয়েছে, সেটাও বোঝা যায়। অতএব ঠাকুরের ওই বিষয়ে মত যে শাস্ত্রানুগত, তাহা বেশ বোঝা যাইতেছে। ঈশ্বরাবতার মহাপুরুষেরা পূর্ব শাস্ত্র সকলের মর্যাদা সম্যক রক্ষা করিয়া তাহাদের প্রবর্তিত বিধানের অবিরোধী কোনো নতুন পথের সংবাদই যে ধর্মজগতে আনিয়া দেন, এ কথা আর বলিয়া বুঝাইতে হইবে না। যে কোনো অবতার পুরুষের জীবন আলোচনা করিলেই উহা বুঝিতে পারা যায়। বর্তমান যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবনেও যে ওই বিষয়ের অক্ষুণ্ণ পরিচয় আমরা সর্বদা সকল বিষয়ে পাইয়াছি, এ কথাই আমরা পাঠককে লীলা প্রসঙ্গে বুঝাইতে প্রয়াসী। যে তিনি যে সেই যে পুরাতন মত, সেইটি যে প্রকাশ করছেন একটু নতুনভাবে, সেটাই যেন লীলা প্রসঙ্গে বোঝানো হচ্ছে। যদি না পারি তবে পাঠক যেন বুঝেন, উহা আমাদের একদেশী বুদ্ধির দোষেই হইতেছে। যে ঠাকুর যত মত তত পথ রূপ অদৃষ্টপূর্ব সত্য আধ্যাত্মিক জগতে প্রথম প্রকাশ করিয়া জনসাধারণকে মুক্ত করিয়াছেন, তাহার ত্রুটি বা দোষে নহে। পাশ্চাত্য নীতি যাহার প্রয়োগ সচতুর দুনিয়াদার পাশ্চাত্য কেবল অপর ব্যক্তির ও জাতির কার্যাকার্য বিচারণের সময়ই বিশেষভাবে করিয়া থাকেন। নিজের কার্যকলাপ বিচার করিতে যাইয়া প্রায়ই পাল্টাইয়া দেন। সেই পাশ্চাত্য নীতি অনুসরণ করিয়া আমরা যাহাকে জঘন্য কর্তাভোজাদি মত বলিয়া নাসিকা কুঞ্চিত করি, ওই কর্তাভোজাদি মত হইতে শুদ্ধাদ্বৈত বেদান্ত মত পর্যন্ত সকল মতই এ দেবমানব ঠাকুরের নিকট সসম্মানে ঈশ্বর লাভের পথ বলিয়া স্থান প্রাপ্ত হইত এবং অধিকারী বিশেষে অনুষ্ঠেয় বলিয়া নির্দিষ্ট হইত। এই সমস্ত মত, এই জন্যই বলছেন মত পথ, যত মত তত পথ। প্রত্যেকটি মত বলছেন তার মধ্যে শুদ্ধ ভাব যদি থাকে তাহলে প্রত্যেকটি দিয়েই কিন্তু ঈশ্বর লাভ করা যেতে পারে। ঠাকুর সেটি যেন বুঝিয়ে বললেন নতুনভাবে। আমরা অনেকে দেশ বুদ্ধি প্রণোদিত হইয়া ঠাকুরকে অনেক সময় জিজ্ঞাসা করিয়াছি, মহাশয়, অত বড় উচ্চদরের সাধিকা ব্রাহ্মণী পঞ্চমকার লইয়া সাধন করিতেন, এটা কি রূপ? পঞ্চমকার সাধন আছে তন্ত্রে, 5টা মকার আর কি সাধন। এটা সবার দ্বারা কিন্তু সম্ভব না। পঞ্চমকার সাধন মানুষকে কিন্তু বিপদগামী করে দেয়। কেননা এখানে অধিকারী ছাড়া, সেই শুদ্ধ ভাব ছাড়া সেটা কিন্তু এই মকার সাধন হয় না।
5টি মকার বলা হচ্ছে: মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা, মৈথুন। এই 5টি মকার, এই মকার সাধন, এটি সবার দ্বারা কিন্তু খুব উচ্চ আধার যদি না হয় তাহলে তার দ্বারা কিন্তু এই সাধন অসম্ভব। এটা কীরূপ অনেকেই বলতেন। অত বড় সাধিকা ব্রাহ্মণী, অর্থাৎ ভৈরবী ব্রাহ্মণীর কথা, অথবা অত বড় উচ্চতরের ভক্ত সুপণ্ডিত বৈষ্ণবচরণ পরকীয়া গ্রহণে বিরত হন নাই। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এ তো বড় খারাপ। ঠাকুরও তাহাতে বারংবার আমাদের বলিয়াছেন, ওতে ওদের দোষ নেই রে, ওরা সরলানা মন দিয়ে বিশ্বাস করত, ওইটাই ঈশ্বর লাভের পথ। এখানেই ঠাকুর জোর দিচ্ছেন যে যদি সেটা শুদ্ধ পবিত্র হয়, সত্যিকারের সেই বিশ্বাস আসে, তাহলে কিন্তু সেইটাই ঈশ্বর লাভের পথ হবে। বলছেন ওরা ওইভাবেই কিন্তু করেছে। ঈশ্বর লাভ হবে বলে যে যেটা সরলভাবে প্রাণের সহিত বিশ্বাস করে অনুষ্ঠান করে, সেটাকে খারাপ বলতে নেই, নিন্দা করতে নেই, কারো ভাব নষ্ট করতে নেই। কেননা যে কোনো একটা ভাব ঠিক ঠিক ধরলে তার থেকেই ভাবময় ভগবানকে পাওয়া যায়। ঠিক ঠিকভাবে ধরতে হবে সেই সব ভাব। বলছেন যে কোনো একটা ভাবকেই যদি খুব আমি শক্তভাবে ধরতে পারি, সরলভাবে ধরতে পারি, তাহলে সেই ভাবটি আশ্রয় করেই কিন্তু আমি সেই ভাবময় ভগবানকে লাভ করতে পারি। যে যার ভাব ধরে তাকে ডেকে যা, অর্থাৎ ঈশ্বরকে ডেকে যা, ঠাকুর বলছেন। আর কারো ভাবে নিন্দা করিসনি বা অপরের ভাবটা নিজের বলে ধরতে যাসনি। এইটি আমাদের সবচেয়ে বড় ভুল হয়। আমরা অপরের ভাবকেও আশ্রয় করতে চাই এবং নিজের ভাবটা অপরের মধ্যে চাপিয়ে দিতে চাই। এটি আমাদের সবচেয়ে বড় ভুল। ঠাকুর এই জন্যই বলছেন কারো ভাব নষ্ট করতে নেই। এই বলিয়াই সদানন্দময় ঠাকুর অনেক সময় গাহিতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধন সে পরশমণি, যা চাবি তা দিতে পারে, অমন কত মণি পড়ে আছে, সে চিন্তামণির নাচ দুয়ারে, তীর্থগমন দুঃখ ভ্রমণ, মন উচাটন হয়েও না রে, তুমি আনন্দে ত্রিবেণী স্নানে, শীতল হও না মূলাধারে। কে কি দেখো কমলাকান্ত, মিছে বাজিয়ে সংসারে, তুমি বাজি করে চিনলে না কো, যে এই ঘটের ভিতর বিরাজ করে। এই দেহরূপী যে ঘট, তার মধ্যেই বাজিকর রয়েছে, তাকে চিনতে হবে প্রথমে। তো আজ এই পর্যন্তই। সামনের দিন আমাদের হবে গুরু ভাব নানা সাধু সম্প্রদায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।